এই লোকটি 5 কোটি টাকা সোনা অ্যাসিডের মধ্যে দিয়ে দেয়। আচমকায় সোনা ধীরে ধীরে বদলে যায়, পরে একটি বেকার লোহায় রূপ নেয়। পাশে থাকা ধনী লোকটির এটা দেখে রাগ হয়ে যায়। ও অ্যান্টিক এক্সপার্টকে দোষ দিতে থাকে, কারণ ওকে বেকার জিনিস কিনতে দেওয়া হয়েছে। ফের লোকটি ধনী লোকটির কাছ থেকে 1 লাখ টাকায় লোহার জিনিসটি কিনে নেয়। ওর গার্লফ্রেন্ড কিছু বুঝতে পারছিল না। লোকটি বলে, এই লোহা একসময় বড় খাজানায় বদলে যাবে। এই সময় নিলামে দ্বিতীয় বস্তুটিও নিয়ে আসা হয়। দ্বিতীয় বস্তু একটা সাধারণ কাঠের বাক্স। এটা কেউ খুলতে পারেনি, আর এটার দাম শুধু 1 লাখ টাকাই ছিল। ধনী লোকটির মনে হয় এটা কোনো টুটাফোটা বাক্স আর না দেখানো মানে কোনো রহস্য ছিল। এখানে থাকা অ্যান্টিক এক্সপার্টেরও এটা বেকার লাগে। কেউ এটার দাম বলছিল না। লোকটি এটা কোনো রহস্য দেখতে পায় আর দ্রুত এটা 5 লাখ টাকায় দাম করে দেয়। ধনী লোকটি ওকে দেখে হাসি ওড়ায়, কারণ ও ফালতু একটা ডিব্বার জন্য এত টাকা খরচ করছে। ওর গার্লফ্রেন্ডেরও মনে হয় ওর দাম করা উচিত হয়নি, কিন্তু ওইখানে কেউ দাম করেনি। লোকটি ওই বাক্স কিনে নেয়। ওইখানে সব লোক ওর উপর হাসতে থাকে, কিন্তু লোকটি লোহার টোকেনটি নিয়ে মঞ্চে চলে যায়। ওর টোকেনটি বাক্সে ঢুকিয়ে দেয়। দ্রুতই কাঠের বাক্সটি খুলে যায়, আর ভিতর থেকে কিছু তলোয়ার বের হয়। বিশেষজ্ঞ দ্রুত একটি তলোয়ার ওঠায় আর ভালো করে যাচ করে। উনি বুঝতে পারে এইগুলো প্রাচীন সম্রাটের তলোয়ার। একটা তলোয়ারের দাম 100 কোটি টাকা। সবাই অবাক হয়ে যায়। সব লোক প্রাচীন জিনিসগুলো দেখে আশ্চর্য হয়ে যায়। তখনই নিলামে একটা ঘোড়া ওঠানো হয়। লোকটি জিনিসটাকে নিয়ে অনেক সময় ধরে ভাবতে থাকে। ও দ্রুত 50 লাখ টাকা দাম করে দেয়। ওদের কাছে মনে হয় এটা কোনো দামি জিনিস হতে পারে, এই জন্য ধনী লোকটি দ্রুত 60 লাখ টাকা দাম করে দেয়। ফের দুইজনেই দাম বাড়াতে থাকে। আচমকা লোকটি দাম বলা বন্ধ করে দেয়। এতে ধনী লোকটি একটু ভয় পেয়ে যায়। ওর চিন্তা হচ্ছিল এটা কোনো ফালতু জিনিস না হয়। ও লোকটিকে বলে, দাম বলার সাহস পাচ্ছ না? লোকটি আচমকা দাঁড়িয়ে যায় আর 1 কোটি টাকা দাম বলে দেয়। ধনী লোকটি ওর মজা ওড়াতে থাকে। একটি নকল জিনিসের জন্য 1 কোটি টাকা খরচ করে ফেলেছে। যখন ও তলোয়ার দিয়ে ঘোড়ার পেট কেটে ফেলে, আচমকা অনেক সোনা বের হতে থাকে। বিশেষজ্ঞ দেখে একটা সোনার দাম 100 কোটি টাকা। এটা শুনে ধনী লোকটি শকড হয়ে যায়।